ফজলুর রহমানের মতন কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা, তার তালিকায়ও দেখলাম যে আমি এখনো যাচাই বাছাই করতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে উনি কোনো লিস্টেড কোনো মুক্তিযোদ্ধা না, এটা আল্লাহ ভালো জানে। আসলে দুই দলেই একটা দ্বিচারিতা আছে বড় ধরনের। কোন দুই দল? আপনি কাকে দেখাইলেন? আচ্ছা, দুই দলেই একটা বড় দ্বিচারিতা আছে। এখানে তো আওয়ামী লীগ নাই, মানে আমি আওয়ামী লীগ কেউ নাই, কিন্তু আমি দুই দলকেই মিন করছি। দুইটা বড় দল, তাদের যে দ্বিচারিতা সেটা হচ্ছে যে দেখেন, তাদের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা খুব ভালো মানুষ, আর তাদের সাথে না থাকলে আমরা রাজাকার, আমরা জঙ্গি, আমরা মানে ফান্ডামেন্টালিস্ট, আমরা এক্সেট্রা। এই দুইটা দলই কিন্তু দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজনে এই জামাত ইসলামীকেই সাথে নিয়েছে এবং একসাথে বসে মানে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে লং টাইম। কি দেশ জাতির প্রয়োজনে নাকি সংসদে ক্ষমতার প্রয়োজনে? হ্যাঁ, দুইটাই আপনি আমরা ধরে নিই, আমরা গিয়েছি দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজনে। আচ্ছা, এটা আমাদের ব্যাখ্যা। আর কেউ ক্ষমতার মোহে যদি সবকিছুকে জায়েজ করে নেয়, সরকারে ছিলেন না, আমরা সরকারে ছিলাম, ঠিক আছে, তার আগেরটা আমরা কিন্তু নিঃশর্ত মানে সমর্থন দিয়েছি, কোনো প্রকার বেনিফিট আমরা গ্রহণ করি নাই। দেখেন, এই যে দ্বিচারিতা, আওয়ামী লীগ এবং বিএনপি সব জায়গায় রাজাকারদের বড় ধরনের পুনর্বাসন কেন্দ্র ছিল। দুইটা দলই রাজাকারদেরকে পুনর্বাসন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেছে, কিন্তু তাদের সাথে থাকলে সে সময় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই আওয়ামী লীগের সাথেই তো আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, 96 আমি স্টুডেন্ট, দেখেন আমরা আন্দোলন করেছি। এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। কি আন্দোলন? সেই আওয়ামী লীগ আবার কি করেছে? এই কেয়ারটেকার সরকারকে ধ্বংস করেছে। আবার আলবদর, আলশাম যে বাহিনীগুলো ছিল, এটা কিন্তু সরকারিভাবে ওই সময় নিয়োগপ্রাপ্ত একটা আধা সামরিক বাহিনীর মতো করেই ছিল। কাজে এটা জামাত ইসলামী তৈরি করে নাই, এটা ওই সময় সরকার তৈরি করেছে। সেখানে যারা যোগদান করেছে সেই বাহিনীগুলো, তাদের নাম আছে, তালিকা আছে, তারা বেতনভুক্ত ছিল। সেখানে কয়জন মুসলিম লীগ, কয়জন নিজাম ইসলামী, কয়জন জামাত ইসলামী, এগুলো আইডেন্টিফাই না করেই ঢালাওভাবে আলবদর, আলশামস বলা হয়। এবং এই ফজলুর রহমানের মতন কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা, তার তালিকায়ও দেখলাম যে আমি এখনো যাচাই বাছাই করতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে উনি কোনো লিস্টেড কোনো মুক্তিযোদ্ধা না, এটা আল্লাহ ভালো জানে। তো এখন আমাদের সিনিয়র একজন নাগরিক এবং সাবেক সচিব, উনি বলেছেন যে আমরা হাত কাটি, রক কাটি, অনেক ধরনের কথা বলার চেষ্টা করেছেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম এবং আমি স্টুডেন্ট লাইফে মৌলানা মতিউর রহমান নিজামীকে সংসদে চ্যালেঞ্জ করতে শুনেছি যে জামাত ইসলামী কোথাও রক কাটার রাজনীতি করে না, যদি করে আপনারা প্রমাণ করতে পারেন, আমরা রাজনীতি ছেড়ে দেবো। কোথাও জামাত ইসলামী কোনো জায়গায় রক কাটার রাজনীতি করে না। চট্টগ্রামের সিটি কলেজে ছাত্র দলই আমাদের একটা ছেলের একবারে রগ এবং পায়ের শুদ্ধ কেটে ফেলেছে। তাহলে অন্য নিজেদের ত্রুটি ঢাকতে মিডিয়াকে ব্যবহার করে যারা এইগুলো আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়, এটা মূলত আদর্শের কাছে পরাজিত হয়ে এটা দেয়। আর যদি আমাদের এত অপবাদই থাকতো তাহলে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু বিভিন্ন জায়গায় ছাত্র সমাজ তো আমাদেরকে ওয়েলকাম করতেছে, ছাত্র সমাজগুলো আমাদেরকে তো তাদের নেতৃত্বে এগিয়ে দিচ্ছে। তার মানে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, বাংলাদেশে একটা আদর্শিক সমাজ গড়ে তোলার জন্য যেই লুটপাট হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় আমলে হয়েছে। হাওয়া ভবন তো বিএনপির আমলেই তৈরি ছিল, আওয়ামী লীগ তো ব্যান লুটপাটে এবং শেয়ার বাজার লুটপাট করে শেষ করে দিয়েছে। কাজে এই জাতীয় রাজনীতির সাথে তো বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকা দুর্নীতির সাথে তাদেরকে কোনো অ্যাটাচ করা যায় না। এর চেয়ে আর ভালো ডাইনামিক আইডিওলজিক্যাল পলিটিক্স কি হতে পারে? বাংলাদেশের মানুষ কিন্তু এখন সেই দিকেই যাচ্ছে। যদি এই সম্প্রতি নির্বাচনে যদি ডিপ স্টেট যদি কি না করতো, এখানে ইন্টারফেয়ার না করতো, তাহলে জামাত বা বিরোধী দল এনসিপি সহ যে জোট 11 দলীয়, তারা আরও অনেক ভালো করতো বলে জাতির লোকেরা